বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। দলের মধ্যে পলিটিক্স ঘুরে গেছে, শিল্পী সমিতির মতো অবস্থা। বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে। আমি যতই চিল্লাই, যত ওখানে না খেলে আমার লাভ হবে কোনো? বাংলাদেশ কত দূর যেতে পারে? বাংলাদেশ তো যেতে পারতেছে না, তো ছোট ছোট টিমের সাথে হারতেছে। যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশ, এত হতাশাজনক পারফরমেন্স সবার। দলের মধ্যে পলিটিক্স ঘুরে গেছে, শিল্পী সমিতির মতো অবস্থা। তামিমের কুফা লাগছে? তামিমের কুফা লাগছে কিনা বলবো না, তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল। বেচারা যেভাবে বাদ পড়েছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব আল হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা। বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা হোপ ফর দ্য বেস্ট। বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে। আমেরিকা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস, আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। তো সেটা তাসকিনরা পারেনি, সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপস সংগ্রহ করছে। সংগ্রহ করে আমেরিকা, আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল, এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে এদের সেরাটা উপহার দিয়েছে, যার কারণে পাকিস্তান ধরাশায়ী, 71 সালের মতো ধরাশায়ী। জায়েদ ভাই, ইংল্যান্ডে এবার শো করেছেন, আপনার তো মেয়ে ভক্তরা অনেক পাগলামি করে। এবার কোন মেয়ে ভক্তকে পটিয়ে এসেছেন, কিংবা কোন পাগলামিটা আপনার কাছে ভালো লাগছে? পটানোর আগেই তো একজন ভুল নিয়ে বসে। পটাইতে হয় না তো, ভালো মানুষের পটাইতে হয় না। ভালো মানুষের তো আল্লাহর রহমত থাকে, এমনিতেই পড়ে যায়। অনেক টাকা খরচ করে মরিয়া হয়ে যায়, তো দুইবারের তো একবারও পাস করেনি। এই জন্য চেয়ারটা কতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাইছে। এবারও যদি সেই সুযোগ হয়, এটা ক্ষমতার মোহ আছে না, লোভ আছে না। এখন তো কয়েকদিনে তো নো হায়ার আছে, কোথাও কোনো নামই নেই, আছে কোথাও তো নাম নাই। তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা। আর একটা মানুষ মালা দিয়ে, ফুল দিয়ে, মানে বিজয়ী ঘোষণার পর 1 মাস পরে কেউ মামলা করে? এটা জায়েদ খান ছিল, মনে করছে অনেক কিছু, এটা দিয়ে অনেক কিছু হয়, এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায়, এটা মনে করে। কিছু নাই, এটা নোংরামি। মেয়েটা যা করতেছে পুরো নোংরামি করতেছে, নির্লজ্জ বেহায়ের মতো সবসময় শব্দ বলি, এই একই কাজ করে প্রতিবার। পুরো জগৎটাকে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা মেয়ে নোংরামি। কারণ আমি কি পার্লারে কও না, আমি কি পার্লারে যেতাম? এগুলো ব্যক্তিগত ঘরের খবর, আমি জানবো কেন? এগুলো তো গোয়েন্দা সংস্থা, তোমরা মিডিয়ার কাছ থেকে তোমরা খুঁজে বের করো এগুলো। এটা তো তোমরা খুঁজে দেখো ভাই। আমি এটা হুট করে একটা প্রশ্ন করবো, এটা নিয়ে দুনিয়ার ট্রল হবে, দরকার কি আছে? যেটা নিয়ে আমি কথা বলতে অভ্যস্ত না। আজকে